অনেকের মনেই প্রশ্ন রয়েছে কুম্ভ স্নান কি? এটা কি শুধুমাত্র একটা অন্ধবিশ্বাস, নাকি কিছু সায়েন্টিফিক রিজন আছে এর পেছনে? তো আমি যতটা জানতে পেরেছি সেটাই এই ভিডিওয়ে বলার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কুম্ভ স্নান কি? অ্যাকচুয়ালি আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতে সূর্য, চন্দ্র, পৃথিবী এবং বৃহস্পতি, এই চারটে গ্রহ নক্ষত্র এই সময় একই সরলরেখায় আসে। আর আপনারা অনেকেই জানেন, বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে 12 বছর। এই 1.5 মাস সময়ের মধ্যে এই চারটে গ্রহ নক্ষত্র যে খুব এক সরলরেখায় অবস্থান করে তাই নয়, খুব কাছাকাছিও থাকে। তো এদের ম্যাগনেটিক ফিল্ড বা মাধ্যাকর্ষণ শক্তি যেটা আছে, সেটা মিলিত হয়ে পৃথিবীর বেশ কিছুটা অংশে খুব সুপ্রভাব ফেলে। আর তার ভেতরেও সবথেকে বেশি সুপ্রভাব পড়ে এই প্রয়াগরাজের জায়গায়। কারণ এইখানেই ওই যে সরল রেখাটা বা ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা অ্যালাইন হয়। আর এখানে সর্বোচ্চ চুম্বকীয় শক্তি বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব পড়ে। আর আপনারা জানেন যে অলরেডি মানব শরীরেও 70%-এর কাছাকাছি লিকুইড আছে বা তরল আছে, সেটা রক্তরূপে হোক, জলরূপে হোক আছে। তো সূর্যচন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তিতে যেমন জোয়ার ভাটা খেলে নদীতে, সেরকম এর কিছু সুপ্রভাব আমাদের শরীরেও পড়ে। আর গঙ্গায় কেন স্নান, বা গঙ্গা যমুনা সরস্বতীর এই সঙ্গমে কেন স্নান, সেক্ষেত্রে বলতে গেলে যেগুলো তর্কগুলো বিতর্কগুলো আছে, সেগুলোর মধ্যে হচ্ছে গঙ্গার নিচে বেশ কিছু মিনারেলস পাওয়া যায়, খুব ভালো খনিজ এবং রাসায়নিক তত্ত্ব পাওয়া যায়, যেগুলো গঙ্গার জলকে পুষতে দেয় না। বলে না, গঙ্গার জল বছরের পর বছর বোতলে রেখে দিলেও গঙ্গার জল নষ্ট হয় না। তো ওই মাধ্যাকর্ষণ শক্তির জন্যে এই জায়গায়, মানে এই প্রয়াগরাজ এলাকায় যে খনিজ পদার্থগুলো আছে গঙ্গার বা যমুনার নিচে, তো সেইগুলোও অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সেই সমস্তটা মিলে আমাদের মানব শরীরে একটা সুপ্রভাব ফেলে। তো বিভিন্ন সোর্স থেকে পাওয়া সমস্ত যুক্তি তর্কগুলোকে একত্রিত করে ধারণা করা যাচ্ছে যে এই সব কারণের জন্যেই এই নির্দিষ্ট সময় 144 বছর পরে এবং 12 বছর অন্তর এই সময়েই এই নির্দিষ্ট জায়গাতেই এই কুম্ভ স্নান আয়োজন করা।